আমরা যখন নিজের হাতে কিছু তৈরি করি তখন সেই জিনিসটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। হতে পারে তা ইমপারফেক্ট, তবে জিনিসটাতে অনেক বেশি মায়া জড়ানো থাকে। আজকে ভিডিওতে শেয়ার করব দুটি DIY কেটল মেকওভার আইডিয়া। আমি একটা সিরামিক কেটল নিয়েছি। প্রথমেই বলে দিচ্ছি, এটাতে আমরা চা রেখে খেতে পারবো। অনেকেরই এটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স থাকে। সো এটা যে শুধু সাজিয়ে রাখার জন্য তা না, এটা ডে টু ডে লাইফে ইউজ করা যাবে। আর মেকওভারটি করার জন্য আমি ব্যবহার করছি ডেকো ট্রান্সফার শীট। অনেস্টলি এই DIYটা করতে আমার মনে হয় 5 মিনিটও লাগেনি। এটা এত ইজি। শীট থেকে পছন্দ অনুযায়ী প্যাটার্নকে কাট করে নিতে হবে, আর এর উপরে একটা ট্রান্সপারেন্ট শীট থাকে যেটা জেন্টলি রিমুভ করে নিতে হবে। দেন আমরা ডিজাইনটাকে আপসাইড ডাউন করে সারফেসে লাগিয়ে নিব। ট্রান্সফার পেপারটার উপর একটা ওয়েট স্পঞ্জ দিয়ে এভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে, আর লাস্টলি খুব আলতো হাতে পেপারটাকে উঠিয়ে নিতে হবে। প্যাটার্নগুলোকে ওয়াটারপ্রুফ করার জন্য অবশ্যই সিল করতে হবে, আর সিল করার জন্য আমি ব্যবহার করছি এই লিটল বার্ডির ডেকো ভার্নিশটি। আর এই ভার্নিশটা এক কথায় অসাধারণ একটা ভার্নিশ, আমার খুব ভালো লেগেছে ব্যবহার করে। আর এই সবগুলো প্রোডাক্টের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার যে কেটলটা মেকওভার করছি এটা মূলত আমি ব্যবহার করব ডেকোর করার জন্য। যেহেতু আমি এর উপর কালার করব, তাই প্রথমে এর উপর আমি জেসো অ্যান্ড হোয়াইট কালার দিয়ে রেখেছিলাম। মেকওভারটি করার জন্য আমি ব্যবহার করছি ফিলামেন্ট ডেকোপাজ পেপার। এটা অনেকটা রাইস পেপারের মতো, একদমই সফট একটা পেপার, খুবই ইজি টু ইউজ, তেমন একটা রিঙ্কেল হয় না আর বাবলের প্রবলেম হয় না। বিগিনার্সদের জন্য দারুণ একটা প্রোডাক্ট। তো যথারীতি পেপারের কালারের সাথে ম্যাচ করে এমন একটা কালার দিয়ে আমি কেটেলের উপরের অংশকে আর মুখের অংশকে কালার করে নিচ্ছি। আর পেপারকে স্টিক করার জন্য আমি ইউজ করছি ডেকো ম্যাজিক গ্লু। ফিলামেন্ট পেপারটিকে আমি যতটুকু প্রয়োজন অতটুকুই আগ থেকে কেটে রেখেছি, আর এভাবে একদম আলতো হাতে একটু একটু করে গ্লু দিয়ে পেপারটাকে সেট করে নিয়েছি। আর যে অংশটুকু খালি রয়েছে পরবর্তীতে এক্সট্রা আরো কাট করে এভাবে সেট করে নিয়েছি। কাটিং গুলো একদমই ভিজিবল হয় না। এবার ইউজ করছি মড পজ গ্লু, যাতে করে পেপারটা ভালোভাবে স্টিক হয়ে যায়। আর লাস্টলি এটাকে ওয়াটারপ্রুফ করার জন্য ভার্নিশ ব্যবহার করছি। ভার্নিশ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, যাতে করে এত কষ্ট করে যে এই জিনিসটা বানালাম এটা যেন লং লাস্ট করে। আমি এই কেটলটাকে অ্যাজ আ প্লান্টার ব্যবহার করব। চাইলে এটাকে এমনিতেই সাজিয়ে রাখা যেতে পারে। আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি DIY গুলো আপনাদের ভালো লেগেছে। আর যারা রিক্রিয়েট করবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।